নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া চলে এসেছি শ্রেয়া সিম্পল লাইফ একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার তোমাদের কাছে মানালি থেকে রোটাং পাস যাওয়ার পথে সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর রাস্তাতে চারপাশে দেখতে পাচ্ছ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, আর চারিপাশে বরফ যেন একদম পাহাড়ের মতন হয়ে আছে। আর এত ঠান্ডা তোমাদেরকে কি বলবো। দূর দেশ প্রবাস যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমার সঙ্গেই আছো। তাহলে তোমরা দেখতে থাকো। আমরা মানালি থেকে রোটাং পাস যেতে যেতে রাস্তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন লাগলো ব্লগটা জানাতে কিন্তু ভুলবে না, আর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে। নতুন নতুন এক্সাইটিং জিনিস দেখার জন্য আমার চ্যানেলে তোমরা নজর রেখো। কেউ যদি আমাকে নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবে না। আর চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ইপি পৌঁছে গেছি একদম আমরা বরফে রোটাং পাসে। দেখতে দেখতে অপেক্ষা শেষ, চলে এসেছি একদম বরফের চাদরে ঘেরা পাহাড়ের সামনে। চারিপাশে বরফ আর বরফ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স বন্ধুরা, কি বলবো। আর আমার সোনা বাবাটাকে দেখেছো, বরফ পেয়ে কি খেলাধুলা শুরু করেছে। ঠান্ডাতে ওর কি অবস্থা ছিল সেই সময়, কি হাসছে, বরফ নিয়ে ছুটছে, গ্লাভস নিয়ে একদম একাকার, হাতে টাতে গ্লাভস পরিয়েছি ওকে। আর চিনি আর অঙ্কুর দেখো এখানে খেলছে, এখানে দেখো জ্যাম্বো, ওকেও আমরা সবাই মিলে বরফ ছুটছি জ্যাম্বোর উপরে। আর সবাই মিলে আছি, এখানে দিদি আছে, অঙ্কুর, তারপরে তিয়ান, আর আমার সোনা মা চিনি, সবাই আছে। দিদিকে আমরা বরফ ছুটছি, দিদিও এদিকে জ্যাম্বোকে ছুটছে, এসবই চলছে। দুর্দান্ত একটা মজা চলছে, তার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া। উফ, কি বলবো তোমাকে, কি দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স ছিল, তোমাদেরকে কি বলবো। কিন্তু যাই ছিল দুর্দান্ত আমরা এনজয় করেছি। এই রকম এনজয় হয়তো আশা করি আর কোনো দিন করেছি কি না জানি না, কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমার সোনা বাবা তো খালি বরফ পেয়ে একদম শুয়ে পড়ছে, ঘাটাঘাটি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওকে মাঝে মাঝে উঠাতে হচ্ছে, চশমা টশমা খুলে দিচ্ছে, এক এক সময় তো আবার বরফ চেটে খেয়েও নিচ্ছে। এইসবই কাণ্ড কারখানা করেছে। ওদেরকে দুজনকে বললাম একটু হেঁটে দেখাতে বরফে, ওরা এইভাবে হাঁটছে, হাঁটতে হাঁটতে বসেই পড়ছে, এইসব করছে দেখো তোমরা। পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ এখানে আমরা সব বসেছি, বরফে একটু খেলা হলো, এখন একটু লাঞ্চ করার জন্য বসেছি। এখানে লাঞ্চের জায়গা আছে, এখানে চিকেন ভাত, রাজমা চাওয়াল আর ম্যাগি, যাবতীয় সব কিছু পাওয়া যায়, যে যেরকম খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কথার কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, যাই হোক তাও কথা বলছি।